সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম উইদাউট ক্লু। উইদাউট ক্লু মানে আমাদের প্যাসেজ আকারে একটা প্যাসেজ দেওয়া থাকবে, মাঝে মাঝে গ্যাপ দেওয়া থাকবে, অর্থাৎ ওই গ্যাপে আমাদের নর্মালি ওয়ার্ডটা কী করতে হবে, ইনসার্ট করাইতে হবে। এবং আমরা এমন একটা ওয়ার্ড ইনসার্ট করব যেটাতে পার্টস অফ স্পিচটাও ঠিক থাকবে, আবার অর্থটাও কিন্তু কি অ্যাডজাস্টমেন্টপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ হবে। তো যাই হোক, আমরা ইতিমধ্যে এর 3টা পার্ট অলরেডি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করব পার্ট 4। তো যারা আমরা 1, 2, 3 এই 3টা পার্ট যারা আমরা দেখি নাই, আমি সবাইকে তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা সবাই পার্ট 1, 2, 3 এটা আপনারা দেখে আসবেন, তারপর 4 নম্বরটা দেখবেন। কারণ যেহেতু আমরা সিকোয়েন্স মেনটেন করছি, সো এই সিকোয়েন্সটা আমাদের ওইভাবে সাজানো হয়েছে যাতে একটার পর একটা আমাদের যারা শিক্ষার্থী আছে তারা দেখতে পারবে, এবং সিরিয়ালি যদি আমরা দেখি তাহলে এটা আমাদের জন্য উপকৃত হবে এবং আমরা খুব ইজিলি বুঝতে পারবো। সো আর তারপরে আমি আগে আরেকটা কথা বলবো যে এই উইদাউট ক্লুটা প্র্যাকটিস করার আগে আমাদের হচ্ছে এই টেকনিক এডুকেশনের চ্যানেলেই আমাদের কিন্তু বেশ কিছু আমাদের হলো পার্টস অফিসের উপরে বেশ কিছু ভিডিও আমাদের আছে, মানে একদম 22টা পার্ট আমাদের এখানে দেওয়া আছে। তো আমি সবাইকে বিনীত অনুরোধ করব উইদাউট ক্লু করার আগে আপনারা সবাই এই পার্টস অফিসের পার্টগুলো কি করবেন, কমপ্লিট করবেন। দেন তারপরে আপনারা হচ্ছে এই উইদাউট ক্লু প্র্যাকটিসগুলো করবেন বা দেখবেন ভিডিওগুলি। তাতে আপনাদের অনেকটাই উপকার হবে যে আমরা কোথায় নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে আমরা ওই বিষয়গুলো কিন্তু ইজিলি বুঝতে পারবো যদি আপনার পার্টস অফিসের উপরে ভাস্ট একটা নলেজ থাকে। তাহলে আমরা শুরু করি। তো আমাদের এখানে বলা হয়েছে যেটা ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ, এ নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে সাবসার্ভিয়েন্ট টু মেন। তাহলে ওমেন ইন আওয়ার সোসাইটি মানে আমাদের সমাজে যে নারীরা যারা আছে, হ্যাভ অলওয়েজ। এখন আমরা জানি হ্যাভের পরে যদি আমাদের কোনো ভার্ব আসে তাহলে আমাদের কি বসবে, V3 ফরমেশন বসবে। তাহলে আমরা এখানে কি দিব, বিন দিব। হ্যাভ অলওয়েজ তার সাথে আমরা কি লিখলাম, বিন। তাহলে ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ বিন সাবসার্ভিয়েন্ট টু মেন, মানে আমাদের সাধারণত হচ্ছে আমাদের সমাজে যে নারীরা আছে তারা হচ্ছে যে আমাদের সাধারণত কি পুরুষের উপর নির্ভরশীল। দ্য মেজরিটি অফ হাউজেস, অধিকাংশ গৃহস্থালিতে আর বিং, একটু যদি খেয়াল করি এখানে আমরা কি দিয়েছি, আর বিং। আমরা কিন্তু সবাই জানি আর বিং, এম বিং, ইজ বিং, এই যে ওয়ার্ডগুলো এদের পরে আমাদের একটা ভার্ব দিতে হয় এবং সেই ভার্বের আমাদের কোন ফর্ম বসবে, V3 ফরমেশন বসবে। তাহলে দ্য মেজরিটি অফ হাউজেস আর বিং, এরপর আমরা যেটা লিখব হচ্ছে ডমিনেটেড। ডমিনেটেড মানে কাউকে পরাজিত করা, পরাভূত করা, এই জিনিসগুলো বোঝায়। তাহলে অধিকাংশ আমাদের বাড়িতে তাহলে তারা হচ্ছে মানে ডমিনেটেড, আমাদের হচ্ছে ডমিনেটেড হয়ে যায় হাজব্যান্ডস মানে তাদের স্বামী যারা আছে তাদের ইয়ের ক্ষেত্রে। অ্যান্ড ওমেন মোস্ট অফেন গ্যাপ দিয়ে বলা হয়েছে নো সে অপিনিয়ন। এখানে আমরা দেখা যাচ্ছে যে অ্যান্ডের পরে ওমেন মোস্ট অফেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডে কিন্তু একটা সেন্টেন্স আমাদের যুক্ত করা হয়েছে। তাহলে আমরা এখানে চাইলে কি দিতে পারি, হ্যাভ আমরা দিতে পারি। অর্থাৎ নারীদের মতামত দেওয়ার কিন্তু আমাদের কোনো মতামত আমাদের দেওয়ার মতো কোনো কিছু নেই। এই জন্য আমরা লিখলাম অ্যান্ড ওমেন মোস্ট অফেন হ্যাভ নো সে ইন অপিনিয়ন, তাদের মতামত দেওয়ার মতো আমাদের তেমন খুব একটা কিছু নেই। দেয়ার অপিনিয়ন ইজ কনসিডার্ড আননেসেসারি, তাদের মতামতটা টোটালি আমাদের কি অপ্রয়োজনীয় মনে হইতে পারে। ইভেন ইন সাস গ্যাপ দিয়ে বলা হয়েছে ইস্যুস। তাহলে একটু যদি খেয়াল করি ইস্যুসটা কি, নাউন, নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এমনকি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাহলে আমরা এখানে কি দিতে পারি, ইম্পর্টেন্ট দিলাম। এইটাই যে দিতে হবে তা না, এটার সিনোনিমস আমরা দিতে পারি, ইম্পর্টেন্ট দিতে পারি, নেসেসারি দিতে পারি, ইসেনশিয়াল দিতে পারি, মানে আমাদেরকে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। এটা হলো বড় কথা। এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর মানে ক্ষেত্রে অ্যাজ দ্য নাম্বার অফ চিলড্রেন দে গ্যাপ দিয়ে বলা হয়েছে টু হ্যাভ। তো দেখা যাচ্ছে যে হয়তো নারীরা মানে কয়টা সন্তান নিবে এটা পছন্দ করে, তো পছন্দ করে ইংলিশে হচ্ছে কি আমাদের হচ্ছে লাইক। তাহলে দে লাইক টু হ্যাভ এটা আমরা দিতে পারি যে কয়টা সন্তান তারা পছন্দ করে। এটার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে কি মানে তাদের খুব একটা মতামত দেওয়া হয় না, তাহলে এই জন্য লিখছি দে লাইক টু হ্যাভ। এরপরে যদি আসি ইন মেনি হাউস হোল্ড, আমাদের অনেক গৃহস্থালিতে দে গ্যাপ দিয়ে বলা হয়েছে বাই দ্য হাজব্যান্ডস। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিয়েছি, দে, এখানে আমরা যেটা দিতে পারি এখানে ডমিনেটেডও দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে কি রুলড, আর রুলড আমরা দিতে পারি, আর রুলড মানে শাসিত। ওকে, দে আর রুলড বাই দ্য হাজব্যান্ডস মানে তারা হচ্ছে স্বামী কর্তৃক হচ্ছে আমাদের যে কি শাসিত, আমাদের যে বিষয়টা থাকে সেটা শাসিত হয়ে থাকতেছে। টু প্রোটেক্ট দ্য রাইটস
তাহলে এই যে তাদের অধিকারগুলো রক্ষা করার জন্য দ্য গভর্নমেন্ট জি নাম্বার গ্যাপ দেওয়া হয়েছে ল। তাহলে আমরা যদি একটু খেয়াল করি 2 থেকে শুরু করে ল পর্যন্ত এই পুরো সেন্টেন্সে আমাদের কিন্তু কি দেওয়া নাই, কোনো ভার্ব কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হ্যাজ ইন্ট্রোডিউসড, হ্যাজ এখানে আমরা দিতে পারি কি ইন্ট্রোডিউসড, এটা আমরা দিলাম হ্যাজ ইন্ট্রোডিউসড ল। তাহলে আমাদের হচ্ছে যে তাদের অধিকারগুলো রক্ষা করার ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কি করেছে, কিছু আইন আমাদের কি মানে পরিচয় করে দিয়েছে। বাট ল সামটাইমস ক্যান নট সেভ দেম, কিন্তু এই যে গভর্নমেন্ট বেশ কিছু নিয়ম জারি করে দিল বা তৈরি করলো, এই লটাও আইনটাও কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রে মানে রক্ষা করতে পারে না। সো হোয়াট এইচ নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে, সো হোয়াট এখানে এইচ নাম্বার আমরা এখানে কি দিব, ইজ দিব। সো হোয়াট ইজ মোর এখানে আমরা দিতে পারি নিডেড অথবা ইসেনশিয়াল। তাহলে আমরা এখানে কি দিতে পারি, নিডেডও দিতে পারি, কারণ মোরের পর আমরা জানি কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো আমরা জানি যে কোনো ভার্বের ভিতরই আমাদের সাধারণত পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে থাকে। তাহলে নিডেড অথবা আমরা এখানে কি দিতে পারতাম, ইসেনশিয়াল আমরা দিতে পারতাম ফর দেম। সুতরাং তাদের জন্য মানে কোন জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, ইজ দ্য এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে এডুকেশন। তাহলে এখন আমরা যে নাম্বার আমরা এখানে দিতে পারি হচ্ছে কি প্রপার এডুকেশন, ওকে, বা সুইটেবল এডুকেশন। তাহলে তাদের যথাযথ এডুকেশনের জন্য আসলে কি দরকার, এইটা হচ্ছে আমাদের কি করতে হবে, মানে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা করলাম যে ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ, হ্যাভের পর আমরা জানি ভিতরি বসে, তাহলে হ্যাভ অলওয়েজ বিন আমরা দিয়েছি সাবসার্ভিয়েন্ট টু মেন, সাধারণত নারীরা পুরুষের অধীনস্থ থাকে। দ্য মেজরিটি অফ আওয়ার হাউসেস, অধিকাংশ গৃহস্থালিতে দেখা যায় আর বিং, আমরা জানি এম বিং, ইজ বিং, আর বিং এর পরে আমাদের ভিতরি বসে, ওই জন্য ডমিনেট, ডমিনেট মানে কাউকে পরাজিত করা, ডমিনেটেড ইউজুয়ালি বাই হাজবেন্ড। তো আমরা যদি আমাদের সমাজে দেখি যে অধিকাংশ বাড়িতে আমাদের হাজবেন্ড কর্তৃক কর্তৃত্বটা বজায় থাকে। অ্যান্ড ওমেন মোস্ট অফেন হ্যাভ নো সে ইন অপিনিয়ন, এবং নারীদের সাধারণত কোনো মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। তো আমরা এখানে যে কাজটা করেছি, এখানে কিন্তু ও মেন দেওয়া ছিল, আমাদের সাবজেক্টটা প্লুরাল, এই জন্য আমরা ভার্বটা কিন্তু আলটিমেটলি কি করেছি, প্লুরাল ফর্মে করেছি। আচ্ছা, দেয়ার অপিনিয়ন ইজ কনসিডার্ড আননেসেসারি, তাদের মতামতগুলো আমাদের অপ্রয়োজনীয় মনে হইতে পারে। ইভেন ইন সাচ ইম্পর্টেন্ট ইস্যুস, এমনকি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, অ্যাজ দ্য নাম্বার অফ চিলড্রেন দে লাইক টু হ্যাভ, মানে তারা সন্তান সন্ততি কয়টা নিবে বা পছন্দ করে নিতে সেটার ক্ষেত্রেও। ইন মেনি হাউস হোল্ড, অনেক গৃহস্থলিতে দেখতে পাই, দে আর রুলড বাই দ্য হাজব্যান্ডস, মানে তারা হাজব্যান্ড দ্বারা আমাদের ইয়ে থাকে। টু প্রোটেক্ট দেয়ার রাইটস, তাদের অধিকারগুলো রক্ষা করার ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড ল, গভর্নমেন্ট কি করেছে, কিছু আইন প্রবর্তন করেছে। বাট ল সামটাইমস ক্যান নট সেভ দেম, কিন্তু আমাদের হচ্ছে যে বিষয়টা থাকে যে আমাদের হলো এই আইনটাও তাকে কিন্তু রক্ষা করতে পারে না। সো হোয়াট ইজ, আমরা এখানে ইজ দিয়েছিলাম, ইজ মোর নিডেড, আমাদের কি দরকার, ইসেনশিয়াল ফর দেম তাদের জন্য, ইজ দ্য প্রপার এডুকেশন। তাহলে নারীদের যথাযথ শিক্ষার জন্য কি দরকার, সেটাই হচ্ছে আমাদের আজকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আশা করি এই 7 নম্বরে আমরা বুঝতে পারলাম যে কোথায় আসলে কোন পার্টস অফিসটা বসবে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে উইদাউট ক্লু খুব একটা কিন্তু কঠিন কিছু না। তো আশা করি আমরা 7 নম্বরটা বুঝতে পেরেছি। তো এই পার্টেই আমরা আবার 8 নম্বর আর একটা উইদাউট ক্লু করব। তো আমরা এ পর্যায়ে আমাদের আরেকটা উইদাউট ক্লু এই পার্টে আমরা আলোচনা করেছি। মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন মানে ক্ষুদ্র ঋণকারী যে প্রতিষ্ঠানগুলো, যেমন বিভিন্ন এনজিও, গ্রামীণ ব্যাংক সহ আমাদের যে বিভিন্ন এনজিও যেগুলো আছে, সেগুলোকে আমরা ক্ষুদ্র ঋণকারী সংগঠন বলে থাকি, তারা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। আচ্ছা, তো মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন হ্যাভ এ গ্রেট, গ্রেট হচ্ছে আমাদের কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভের পরে কি বসাইতে হবে, নাউন দিতে হবে। তাহলে এখন আমরা নাউন এখানে যেটা দিতে পারি যে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স এটাই যে দিতে হবে তা না, আমরা এখানে সিগনিফিকেন্স দিতে পারি, অন্যান্য ওয়ার্ডও কিন্তু দিতে পারি। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন হ্যাভ এ গ্রেট ইম্পর্টেন্স ইন বাংলাদেশ, তার মানে আমাদের ক্ষুদ্র ঋণকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তার একটা গুরুত্ব বাংলাদেশে আছে। গ্রামীণ ব্যাংক ইজ ওয়ান অফ দেম, গ্রামীণ ব্যাংক হচ্ছে তাদের ভিতরে একটা, কারণ তারাই কিন্তু প্রথম মাইক্রো ক্রেডিট সিস্টেম কিন্তু চালু করে, মানে ক্ষুদ্র ঋণটা তারাই কিন্তু চালু করে। ওকে, হুইচ হ্যাজ গ্যাপ দিয়ে বলা হয়েছে রিকগনিজেশন, তাহলে রিকগনিশন হচ্ছে আমাদের কি নাউন, তাহলে যার কি আছে একটা আন্তর্জাতিক আমাদের খ্যাতি বা সুনাম আছে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওকে, যার হচ্ছে একটা আন্তর্জাতিক কি আছে খ্যাতি বা সুনাম আছে। তাহলে এই জন্য বি নম্বরটা আমরা এখানে কি দিলাম, ইন্টারন্যাশনাল রিকগনিজেশন। ইট গ্যাপ দিয়ে বলা হয়েছে মানি টু দ্য পুয়ার ওমেন, তাহলে সি নাম্বারটা যদি আমরা দিই, ইট বলতে কাকে বোঝানো হচ্ছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে। ইট লেন্ডস
মানে এই প্রতিষ্ঠানটা ধার দিয়ে থাকে গরিব মহিলাদের, স্পেশালি দা গ্যাপ দিয়ে বলা হয়েছে কি ওমেন। তাহলে ওমেনটা আমাদের কি নাউন, নাউনের আগে আমাদের কি দিতে হবে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা জানি যে গ্রামীণ ব্যাংক গ্রামের যে দরিদ্র যে মহিলারা আছে তাদেরকে কিন্তু কি করতে থাকে, এই ঋণগুলো প্রদান করে থাকে। তাহলে আমরা এখানে দিতে পারি রুরাল, ঠিক আছে, রুরাল আমরা দিতে পারি, মানে হচ্ছে গ্রামীণ, RURAL। ওকে, ইট গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য নিড টু ডেভেলপ স্কিল। তাহলে এই যে আমাদের হচ্ছে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানটা, এটা কি দিয়ে থাকে, একটু জোর দিয়ে থাকে। তাহলে আমরা এখানে দিব এমপেসাইজেস, এমপেসাইজেস মানে কোনো কিছুতে আমাদের কি জোর দেওয়া। ইট এমপেসাইজেস টু ডেভেলপ স্কিলস। তাহলে গ্রামীণ ব্যাংক এই সংগঠনটা কি করতেছে, যে মানে আমাদের হচ্ছে স্কিল, দক্ষতা উন্নয়নের জন্য তোমার মানে হচ্ছে আমাদের কিছুতে জোর দিয়ে থাকে। অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে কনসাসনেস, অ্যান্ড এখানে আমরা দিতে পারি রেইজেস কনসাসনেস, এবং তারা হচ্ছে যে এই যে আমাদের সচেতনতা সেটা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের জোর দিয়ে থাকে অ্যামং দেম, তাদের ভিতরে। ইট ক্রিয়েটস গ্যাপ দিয়ে বলা হয়েছে অপরচুনিটিস। আচ্ছা, তাহলে অপরচুনিটি যেটা আছে এটা হচ্ছে আমাদের কি নাউন, নাউনের পূর্বে আমাদের কি করতে হবে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে ইট ক্রিয়েটস আমরা এখানে দিতে পারি হচ্ছে কি মেনি দিতে পারি, এরপর আমরা দিতে পারি হচ্ছে কি এমপ্লয়মেন্ট, কারণ এটা কর্মসংস্থানও তৈরি করে থাকে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারতাম এমপ্লয়মেন্ট, এটাও কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে ইট ক্রিয়েটস মেনি অপরচুনিটিস ফর দ্য রুরাল পুয়ার ওমেন। তাহলে এই যে গ্রামীণ ব্যাংক এটা হচ্ছে মানে গ্রামের নারীদের জন্য অনেক ধরনের কর্মসংস্থান তৈরি করে থাকে। দিস ইনস্টিটিউশন হ্যাজ এ পজিটিভ, তাহলে পজিটিভ যেটা আমরা লিখেছিলাম এটা হচ্ছে আমাদের কি নাউন, নাউনের পরে আমাদের কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে কি দিব, ইফেক্ট আমরা দিব। দিস ইনস্টিটিউশন হ্যাজ এ পজিটিভ ইফেক্ট আমরা কেন দিলাম, কারণ পজিটিভটা হচ্ছে আমার কি এখানকার হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে আমাকে কি দিতে হবে, নাউন দিতে হবে। আর এখানে আমাদের প্রিপজিশন কিন্তু অন দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু যে কোনো নাউন বসালেই কিন্তু হবে না, আমাকে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যার পরে প্রিপজিশন আমাদের কি বসবে, অন বসবে। তাহলে আমি এখানে বললাম দিস ইস্যু হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অন দেয়ার ইকোনমিক ভেরিয়েবলস, মানে তাদের অর্থনৈতিক আমাদের যে পরিবর্তনশীল, অ্যান্ড ফ্যামিলি, এখানে আমরা যেটা দিতে পারি প্ল্যানিং আমরা দিতে পারি, অর্থাৎ পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে আমাদের মোটামুটি পরিকল্পনা থাকে সেক্ষেত্রে। ইট অলসো হেল্পস টু গ্যাপ দিয়ে বলা হয়েছে দেয়ার প্রপার্টি। তাহলে আমরা এখানে সেভ দিতে পারি, প্রোটেক্ট দিতে পারি, অথবা গ্রো দিতে পারি, মানে গ্রো মানে জন্মানো বা উৎপাদন করা। তাহলে এটা তাদের সম্পদ বৃদ্ধিতেও কিন্তু কি করে থাকে, সাহায্য সহযোগিতা করে থাকে। কারণ আমরা জানি টুর পরে আমাদের সাধারণত কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। তাহলে এই যে আমরা মোটামুটি যে জিনিসটা দেখলাম মাইক্রোফিন্যান্স রিলেটেড, যে উইদাউট ক্লুটা ছিল, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বেশ ইজিলি বুঝতে পেরেছি, কারণ খুব একটা কঠিন ওয়ার্ড কিন্তু আমাদের এখানে ইউজ করা হয় নাই। নর্মালি যে ওয়ার্ডগুলো আমাদের সাধারণত কি মানে পরিচিত বা হচ্ছে যে সেগুলোই কিন্তু ইউজ করা হয়েছে। তো আশা করি আমরা এই 8 নম্বর যে মানে আমাদের উইদাউট ক্লু যেটা আমরা করলাম পার্ট 4-এ, তো সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছি। তো 7 এবং 8 এই দুইটা উইদাউট ক্লু আমি ইনক্লুড করলাম কোথায়, উইদাউট ক্লু পার্ট 4-এ। তো আশা করি এই দুইটা আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি, 7 এবং 8 নাম্বার। তো এই উইদাউট ক্লু কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিধায় বেছে বেছে কিন্তু আমি এই উইদাউট ক্লুগুলো দেখাচ্ছি, যাতে করে আমাদের শিক্ষার্থীদের উপকার হয় এবং আমাদের তাদের একাডেমিক পর্যায়ে এই জিনিসগুলো যাতে কাজে লাগে এবং তারা যাতে পরীক্ষাতে ভালোভাবে অ্যান্সার করতে পারে উইদাউট ফেয়ারলেস, একদম ভয়হীনভাবে। তো আশা করি সবাই এই আমাদের পার্ট 2টা সবাই আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরও না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের প্রবলেম বা কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমাদের উইদাউট ক্লু পার্ট 4 এ পর্যন্তই, দেখা হবে আমাদের পার্ট 5 উইদাউট ক্লুতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।